নওশাদ সিদ্দিকী স্নেহপ্রাপ্ত ফলতা ইকোনমি জোন আবার আমি চালু করব। কথা দিলাম আপনারা এই হাত ধরে গাড়িটা উপরে তোলা বিপুল ভোটে জয়যুক্ত করুন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে থেকে কারখানা চালু করবো। আর যে জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় বাবা সাহেব, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের অপদার্থ বামফ্রন্ট সরকার তারা 34 বছর রাজত্ব করার পর প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর ওপর 27,000 টাকা ঋণ চাপিয়ে দিয়েছিল। এই ঋণ কিন্তু কোনো পশ্চিমবঙ্গবাসী নেননি। এই ঋণের টাকা পশ্চিমবঙ্গের আগের যে বামফ্রন্টের সরকার তারা 9-6 করেছে, অর্থাৎ প্রতিটি বঙ্গবাসী পিছু তারা 27,000 টাকা করে ঋণ নিয়েছে। তাহলে তারা আবার বলে তাদের 34 বছরের রাজত্ব ভালো স্বর্ণময়, কখনোই নয়। প্রতিটি মানুষকে ঋণের দায়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে এই বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করে। প্রতিটি একটা শিশুর উপরেও এই বামফ্রন্টের সরকার ঋণ চাপিয়ে দিয়েছিল প্রায় 27,000 টাকা। আজকের আপনাদের পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী, যাকে অনেকে বলে আবার পিসি ভাইপো, এই পিসি 2011 সালে ক্ষমতায় আসার পর আজকে 2024 সাল, এই মাত্র 13 বছরে কত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন জানেন? বামেরা যখন ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছে, বামেরা ঋণ নিয়েছিল 1,97,000 কোটি টাকা। আজকে এই পিসি আর ভাইপো এরা নিয়েছে প্রায় আজকের ঋণের পরিমাণ 5 লক্ষ কোটি টাকা। এবং আজকে এই পিসি ভাইপো প্রতিটি বাঙালিদের উপর 60,000 টাকা ঋণ চাপিয়ে দিয়েছে। আজকে যে একটা শিশু জন্মাবে আজকে পশ্চিমবঙ্গে, তার ঋণ করে রেখেছে মমতা ব্যানার্জি এবং ভাইপো 60,000 টাকা। তাহলে ভাবুন, এরা আবার ফের বলছে দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে। এরা একটা অপদার্থ ছাড়া আর কিছু নয়। এদের যত তাড়াতাড়ি পারা যায় এই তৃণমূলকে সরকার দেশ থেকে উৎখাত করতে হবে, না হলে ঋণের বোঝা বাড়বে। এই ঋণের বোঝা আমাদের বাচ্চাদের নিতে হবে। আর এই ঋণের সুদ মেটাতে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষা স্বাস্থ্য বেহাল অবস্থা, অর্থাৎ যত তাড়াতাড়ি পারা যায় এই তৃণমূল সরকারকে বিদায় করতে হবে, নইলে বামেদের মতো রাজ্য একেবারে রাজ্যের অবস্থা ধ্বংস হয়ে যাবে। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সবই তো ধ্বংস হয়ে গেছে এবং ঋণের বোঝা আরো বেশি বাড়াবে। তাহলে পশ্চিমবঙ্গে বামেদের অবদান কি হলো? 34 বছর রাজত্ব চালিয়ে প্রতিটি বঙ্গবাসীর ওপর 27,000 টাকা ঋণ চাপিয়ে দিয়েছে। অথচ এই বঙ্গবাসীরা কোনোদিন এই ঋণ নেননি। তাহলে সরকারিভাবে তাদের মাথার উপর, তাদের শিশুদের উপর 27,000 টাকা ঋণ চাপিয়ে দিয়েছিল বামেদের সরকার। আর এই 2011 সাল থেকে 2024 সাল এই পিসি ভাইপোর সরকার, তৃণমূলের সরকার প্রতিটি বঙ্গবাসীর পিছু 60,000 টাকা ঋণ চাপিয়ে দিয়েছে। অর্থাৎ আজকে যে একটা শিশু বাংলায় জন্মগ্রহণ করবে তার মাথায় এই পিসি ভাইপো 60,000 টাকা ঋণ নিয়ে রেখেছে। তাহলে আপনারা প্রশ্ন করবেন না এই 60,000 টাকা ঋণ নিয়ে তিনি কি করেছেন? অর্থাৎ এই পশ্চিমবঙ্গের সরকার, এই অপদার্থের সরকার প্রায় 5,97,000 টাকা ঋণ নিয়ে রেখেছে। আজকে মমতা ব্যানার্জি ভাইপো চলে যাবে ভোটে হেরে গেলে, কিন্তু এই টাকা 9-6 করেছে, এর হিসাবটা কিভাবে আপনারা পারবেন? তাহলে দেরি না করে নওশাদ সিদ্দিকী দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জয়যুক্ত করুন। যারা আমরা বলছি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যের উপর আমরা কাজ করব এবং দেশ বিরোধী যে আইনগুলো হচ্ছে পার্লামেন্টে বা সংবিধান বিরোধী যে আইনগুলো পাস করতে চাইছে বিজেপির সরকার এবং অসহযোগিতা করেছে তৃণমূলের সরকার, তাদেরকে আমরা উৎখাত করব দিল্লি থেকে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। জয় ভারত, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় বাবা সাহেব আম্বেদকর, জয় নওশাদ সিদ্দিকী স্নেহপ্রাপ্ত ফলতা ইকোনমি জোন আবার আমি চালু করব। কথা দিলাম আপনারা এই হাত ধরে গাড়িটা উপরে তোলা বিপুল ভোটে জয়যুক্ত করুন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে থেকে কারখানা চালু করবো। আর যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে মালিকদেরকে ডেকে আপনাদের উপস্থিতিতে সবাইকে আবার যেন কারখানাগুলো চলুক, দেশের ছেলে দেশেরা কাজ করুক। প্রথম আমাদের টার্গেট এটা হবে। আমি কথা দিচ্ছি, বিপুল ভোটে জয়যুক্ত করে দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারখানা ফলতার ইকোনমি জোন আমি আবার চালু করব।